বনানী মুখোপাধ্যায়ের লেখা লিভ টুগেদার। অভিনয় রজত, বৈজয়ন্ত রাহা ও বিথির ভূমিকায় সঙ্গীতা রাহা। আবহে বৈজয়ন্ত রাহা। নাটক লিভ টুগেদার। বিধি, বিধি, শুনতে পাচ্ছ? একবার এ ঘরে এসো তো, আমার মেরুন পুলোভারটা পাচ্ছি না, দিয়ে যাও তো। বিধি, এই যে এই যে এতবার ডাকছি, সাড়া দিতে পারো না? কোথায় ছিলে? সুটকেস গোছাচ্ছিলাম। কার সুটকেস? আমার। আমি চলে যাচ্ছি। ও, আমি চলে যাচ্ছি বললাম, তাতে তোমার কোনো রিঅ্যাকশন হলো না? ও বাবা গো! নাকে দে, নাকে দে, নাকে দে বলো, নাকে দে। কথায় কথায় তোমার এই নাকে কান্না অসহ্য। আমি চলে যাচ্ছি। কেন? হঠাৎ চলে যাবার কি হলো? আমার আর সহ্য হচ্ছে না। যাব বাবা, কি সহ্য হচ্ছে না? তোমার ইয়ে। আমার ইয়ে? ইয়ে আবার কি? সোজা করে কথা বলতে পারো না? সব সময় কায়দা। তোমার ব্যবহার আর আমার সহ্য হচ্ছে না, তাই চলে যাচ্ছি একেবারে। গুড। তবে যাবার আগে আমার বড় সুটকেস দুটো দিয়ে যাও তো, বুঝতে হবে। কাল সকালে আমার ফ্লাইট আছে। ফর নাথিং না কেঁদে সময় নষ্ট করো না। ও বাবা গো, আমার কান্না তোমার কাছে ফর নাথিং মনে হয়? না তো কি, 24 ঘন্টা খালি বাবা গো আর বাবা গো। ডিসকাস্টিং। 2 বছরে লাইফটা আমার একবার হেল করে দিলে। আমি দিলাম? তা না তো কি, প্রতিবেশী? প্রতিবেশীকে? তুমি আবার কি? আমি প্রতিবেশী? জানি না। হয়েছে, এখন বলো তো, আর আমার কান্না সহ্য হচ্ছে না। বাড়ি আসা স্তব কান্না শুনছি। কাঁদবো না? প্রত্যেক দিন ভাবি আজ তুমি নিশ্চয়ই মিষ্টি মিষ্টি করে কথা বলবে, কিন্তু কখনো বলো না। রোজই তোমার শরীর খারাপ, রোজই তুমি টায়ার্ড, রোজই তোমার ভালো লাগছে না। এইটাই তোমার গৃহত্যাগের কারণ? অন্যতম কারণ। তাহলে চুপ করে আছো, অন্যগুলোও বলে দাও, শুনে অঙ্গ জুড়ো। তুমি এত শক্ত শক্ত কথা বলো কেন? শুনলে আমার বুকটা ভেঙে যায়। মনে হয় ওকে ওকে ওকে, দিস ইজ অ্যানাদার কারণ, তাই তো? আর রোজ আমি কি সুন্দর করে সাজি, সুন্দর শাড়ি পরি, মাথায় ফুলের মালা দিই, তুমি তো তাকিয়েও দেখো না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর 4 ঘন্টা ওভার টাইম করে বাড়ি ফিরে একটু রেস্ট নেব না, বউ কি শাড়ি পরেছে তাই দেখব? শুধু এই নাকি, আরো তো কত তো আছে। বলে ভালো, চুপ করতে কে বলেছে? সেদিন কত করে বললাম, চলো না একটু রব্দে বানাদে জড়ি দেখে আসি, শাহরুখ খান ফাটাফাটি। তুমি তো মোটে পাত্তাই দিলে না। আমার বন্ধুরা সবাই দেখেছে, ঝিলমিলিও। তিনি আবার কে? ঝিলিমিলি? ওই তো আরেকটা কারণ, আমার বাড়ির কারোর নাম তোমার মনে থাকে না। কি করে থাকবে? তোমার বাবা তো বর্ণ পরিচয়ের 2য় ভাগ দেখে দেখে নাম রেখেছেন। তোমার নাম নিপবিথিকা, তোমার দিদির নাম তরুণতিকা। কেন কেন একটু ছোট করে নাম রাখা যেত না? তোমার দাদার নামটা যেন কি? বিভূষণ মানে সূর্য। থাক, আর মানে জানার দরকার নেই। সালা, নাম মনে রাখতে গিয়ে নিজের বাপের নাম খগেন হয়ে যাচ্ছে। তোমার বাবার নাম খগেন মানে এ বাড়ির বাবা? ও মা, আমি জানি না তো। বাবার নাম তো শ্রী সুবোধচন্দ্র রায়। বাবা কি এপিট করে? তোমার মুন্ডু করেছে। তুমি এবার থামবে? আমার কি হবে? আমি যে কাল সকালেই চলে যাব। বেশ তো, যেও। একেবারে কিন্তু। সে তো অতি উত্তম। আমি বোধহয় আর আসবো না। বোধ হয় মানে? দোনামোনা করো না, শিওর হয়ে বলো। আসবো না। গুড, ভেরি গুড। তাহলে একটু তাড়াতাড়ি করো। তোমার কষ্ট হচ্ছে না? একদম না। এক লাস্ট তোমাকে যে একটু শান্তি দিতে পারলাম,
সেজন্য খুব আনন্দ হচ্ছে। তুমি এত পেঁচিয়ে কথা বলো কেন? সোজা বললেই তো পারো। বিতি, তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই। আমি বলবো কেন? চলে যাবার প্ল্যান তো তোমার, অভিযোগও তোমার, যার অনেকগুলো আমাকে শুনিয়েছো। সব তো শোনাই। তো শোনাও, কে বারণ করেছে? গলা তো পেতেই আছে, ঘ্যাচাং করে মেরে দাও। অমন করে বলছো কেন? তুমি কি পাঠা নাকি যে কোপ বসাবো? ছি! পাঠা নই, ঠিক বলছো। এবার বলো কি বলতে চাও। আর কত বলবো? তোমার কিছু মনে পড়ছে না? না। ওমা, সে কি? দার্জিলিং এর কথাও মনে পড়ছে না? কি কাণ্ড! কাণ্ড আবার কি? কাণ্ড তো তুমি করেছিলে। বিয়ের পর দার্জিলিং গেছিলাম 31শে ডিসেম্বর, ঠান্ডায় লোকে জমি বরফ হয়ে যাচ্ছে। রাত 10টায় আমায় ঘুম থেকে তুলে বললে, হ্যাঁ গো চলো না মেলে ঘুরতে ঘুরতে সেই গানটা গাই। এই পদ যদি না বলনি নাকে উত্তর দাও। বলেছিলে তুমি একা মেলে গিয়ে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করো, আমি পারবো না, আমার তো তখন ফ্রোজেন শোল্ডার। তাও বলেছিলে ঊর্ধ্ববাহু হতে। বলবো না? রাত 10টায় লেপের তলা থেকে বেরিয়ে মেলে গিয়ে নৃত্য করার ইচ্ছা আমার কোনোদিন হয়নি, হবেও না। ব্যাস, এবার তুমি চুপ করো। ও মা, এখনো তো পুরোটা বলাই হলো না। এখনো বাকি আছে। ওহ ভগবান, আছেই তো। পুরী বাকি, শিলং বাকি, কাঠমান্ডু বাকি। তাহলে তো সবই বাকি। বলে ফেল, বাকি সময়টা শুনতে শুনতেই কেটে যাক। কোনটা আগে বলবো গো? শিলং, সেই যে শিলং পিক, তোমার মনে আছে? ওখানে দাঁড়িয়ে কি বলেছিলাম, মনে আছে? খুব মনে আছে। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলেছিলে, হ্যাঁ গো তুমি জঙ্গলি দেখেছো? শাম্মী কাপুর আর সায়রা বানু কেমন পাহাড়ের উপর থেকে সঁ করে নিচে নেমে গেছিল। আমারও তেমনি ইচ্ছে করছে এই পিক থেকে বসে সঁ করে নিচে চলে যেতে। আর আমারও তখন ইচ্ছা করছিল এক ধাক্কায় তোমায় নিচে ফেলে দিতে। চুপ চুপ, একদম একদম না। আমার পাশে দাঁড়ানো লোকগুলো বলছিল, এরকম পাগল বউ নিয়ে কেউ বেড়াতে আসে মশাই? রাগে লজ্জায় আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। ভালোই করেছো ছেড়োনি, তোমাদের তো আবার টাকির ধার, বিয়ের সময় টোপরই ঢাকা পড়ছিল না। চুপ চুপ করো। সমস্ত জায়গায় তুমি আমাকে অপদস্থ করেছো, সব জায়গায়। কাঠমান্ডুতে কি করেছিলে? অত রেগে রেগে বলছো কেন? রাখবো না। স্বয়ংভূনাথের মন্দিরে কটা সিঁড়ি? কি জানি, 100টা হবে বোধহয়। কি বলেছিলে ওই সিঁড়ি দেখে? বলেছিলাম, জানো আমি না এই সব কটা সিঁড়ি এক নিঃশ্বাসে চু বলে উঠে যেতে পারি। যেই না চু বলে 8-10টা সিঁড়ি উঠেছি, অমনি তুমি চোখ বলে আমায় থামিয়ে দিই। থামাবো না। চারদিকের লোকেরা হা করে দেখছে, ভাবছে কে রে বাবা, চু কিতকিত খেলতে কলকাতা থেকে নেপালে এসেছে, তাও আবার স্বয়ংভূ মন্দিরে। তার মানে তুমি আমার কোনো ইচ্ছেতে সায় দেবে না? না, নেভার। ব্যাস, দি এন্ড। দি এন্ড? তাহলে আমি চলে যাই? হ্যাঁ। ইয়ে, তোমার একা থাকতে খারাপ লাগবে না? একা? একা কেন থাকবো? তবে কে থাকবে গো? চৌধুরীদা, দত্তদা, না চক্রবর্তীদা? দা নয়, দি। দি? দি মানে মেয়ে ছেলে? না তো কি বেটা ছেলে? মেয়ে ছেলে? কে গো? মিস তলাপাত্র, মিস ডিসুজা, মিস হাজরা। এ বাবা, একসঙ্গে এতগুলো বিয়ে করবে? বিয়ে? বিয়ে কেন করবো? তাহলে লিভ টুগেদার। সেটা কি? ওহ, আর তো মারা যাচ্ছে না। মানে হলো একসঙ্গে থাকা। সে তো বাংলা মানে, আসল মানে? আসল মানে হলো ওই একসঙ্গে থাকা। এ মা, বিয়ে না করে একসঙ্গে থাকবে? আবার বিয়ে করবো? মাথা খারাপ। একবারই আমার যে হাড়ির হাল হয়েছে। তাই বলে তুমি ওই কি যেন টুগেদার তাই করবে? কি যেন টুগেদার নয়, লিভ টুগেদার। আজকাল সবাই করে। কেউ বিয়ে করে না, সবাই আইবুড়ো থাকে। ওহ, আর তো পারা যাচ্ছে না। মাথাটা ধরিয়ে দিলে একেবারে। একটু অমৃতাঞ্জন লাগিয়ে দেব? না। ও, তাহলে আমি যাই। হ্যাঁ। তোমার কি একটু দুঃখ হচ্ছে? না। ও আচ্ছা, ওই ইয়ে, কবে নাগাদ ওই টুগেদার হবে? 7 দিন পরে। ওরা
ওরা মানে ওই ডিসুজা ওরা কি এই ঘরেই থাকবে আমাদের বেডরুমে? হ্যাঁ আমার রান্নাঘরে রান্না করবে? হ্যাঁ আমার বাথরুম ব্যবহার করবে? হ্যাঁ। না কি না? আমি যাব না। এত বড় আসপত্তা আমার বাথরুম ব্যবহার করবে? আমার অত সাদের ড্রেসিং টেবিলে সাজবে ওই মিস হাজরা? ওগো ওগো আমার যে বড্ড কান্না পাচ্ছে গো, বুক ফেটে কান্না একেবারে গোল 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 করে বেরোচ্ছে। কিন্তু আমার তো কান্না পাচ্ছে না, আমার রাগ হচ্ছে, প্রবল রাগ। তুমি থামবে কিনা? কিন্তু আমি যে মোটে থামতেই পারছি না। তুমি একটু বলো, তাহলে তো থামবো। কি বলবো? একবার বলো প্রীতি, তুমি যেও না, তাহলেই আমার কান্না থামবে। বললেই হবে? হ্যাঁ প্লিজ একবার বলো গো, আমার যে পেচকি উঠে। ওকে 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 ওকে। বিথি যেও না। ও বাবা গো! আবার কি হলো? কিছু হয়নি তো। আমার খুব আনন্দ হলে তো আমি বাবাকে ডাকি, তাই। তাহলে খুব জোরে জোরে ডাকো, বলো আমরা দুজনে কাল গোয়া বেড়াতে যাচ্ছি 7 দিনের জন্য, অফিসের কাজে নয়, এমনি এমনি। ও গো বাবা গো, আমরা দুজনে একা একা বেড়াতে যাচ্ছি 7 দিনের জন্য। একা একা নয়, একা একা নয়, টুগেদার। সেই টুগেদার না, অনলি টুগেদার। এবার থামো, তুমি তো কেঁদেই চলেছো। থামতে পারছি না যে। মানে প্রথমে বললে যেও না, বললেই থামবে। এবার হয়তো বলবে আমি তোমায় ভালোবাসি বলো, তাহলে থামবো। বলো না গো। বিধি বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলো না।